কুরবানি আমরা কেন করি? প্রথম কথা হচ্ছে কিচ্ছু জানি না, কোনো যুক্তি তর্ক কোনো বিষয়ে আমার আপনার সাথে কোনো কথা নাই। আমার আল্লাহ বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে হবে, বাস সামি'না ওয়া আতা'না, শুনেছি এবং মেনে নিছি। এর কি উপকার কি অপকার আমার জানার দরকার নাই, আল্লাহর হুকুম পালন করি, এইটা হচ্ছে কুরবানির সবচেয়ে বড় শিক্ষা। সফলতা অন্তর নিয়ে কে আল্লাহর জন্য ডেডিকেটেড ছিল, এইটার দ্বারা হয়। এই জন্য আপনার আমার জন্য দিন শেখাচ্ছে যে আপনার অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত হয়েছে কিনা। কেননা বাহিরের খবর সবাই জানলেও অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? তুমি সমাজে ইমপ্লিমেন্টেশন করতে চাও, আল্লাহর বাকি বিধানের দিকেও তোমাকে ফোকাস করতে হবে। এই জন্য আল্লাহ যত জায়গায় বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ সব সময় বলেছেন যেই সমাজকে তোমরা সালাত দ্বারা সমতার বিধানে নিয়ে আসতে চাও, ওই সমাজে যদি প্রকৃত তাসবিয়া দেখতে চাও, তাহলে আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী অর্থনৈতিক মুক্তি লাগবে। কুরবানি আমরা কেন করি? প্রথম কথা হচ্ছে কিচ্ছু জানি না, কোনো যুক্তি তর্ক কোনো বিষয়ে আমার আপনার সাথে কোনো কথা নাই। আমার আল্লাহ বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে হবে, বাস সামি'না ওয়া আতা'না, শুনেছি এবং মেনে নিছি। এর কি উপকার কি অপকার আমার জানার দরকার নাই, আল্লাহর হুকুম পালন করি, এইটা হচ্ছে কুরবানির সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটুকুর ব্যাপারে অনেক বেশি কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। তবে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বরের দ্বারা আমাদেরকে কুরবানি করার বিধান দিলেন, ওই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কুরবানি কিন্তু করতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফফাতের ভিতরে তার ধারাবাহিক বর্ণনা দিয়েছেন। 102 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমন বয়সে একটা সন্তান পেলেন, যেই বয়সের সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জানাচ্ছিলেন, তিনি নিজেই বলছিলেন কেমনে সম্ভব, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, মেনস্ট্রেশন বন্ধ হওয়ার পর আবার সন্তান হয় কেমন করে, আমার নিজের মধ্যে থেকে যৌবন বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ বলছিলেন কাযালিক, আপনার ভাবার দরকার নাই, আল্লাহ যেমনে মন চাই তেমনি আপনাকে সন্তান দান করবেন। আল্লাহ একটা সন্তান দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তাকে ওই জাজিরাতুল আরবে বাক্কার ভূমির মধ্যে তাকে রেখে দিয়ে আসলেন। কিন্তু কলিজার মধ্যে তার জন্য আল্লাহ এমন টান সৃষ্টি করে দিলেন, পুরা দুনিয়া একদিকে তার মহাব্বত আর এই সন্তানটার তার ভালোবাসা একদিকে। আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি আপনার প্রিয় জিনিসটাকে কুরবানি করেন। এই ঘটনা জানে না এরকম কেউ নাই, ঠিক কিনা? কিন্তু ভালো করে একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন নাই আপনি আপনার সন্তানকে কুরবানি করেন। আল্লাহর নির্দেশ হচ্ছে আপনার সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেন। তিনি অনেক কিছু করার পরে ভেবে দেখলেন, দুনিয়ার যত কিছুই আমি ত্যাগ করি না কেন, আমি আমার সন্তানের থেকে তো বেশি কাউকে ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকেও কি উপযুক্ত বানালেন। আল্লাহর পয়গম্বর এসে তাকে বললেন, আমি তো দেখেছি আমি যেন তোমাকে আল্লাহর জন্য কুরবানি করছি, কেননা তুমি হচ্ছ আমার সবচেয়ে প্রিয়। দুনিয়ার বুকে যেই সন্তানেরা নিজেদেরকে ইব্রাহিমের সন্তান হিসাবে, জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে মেনে নিবে, প্রত্যেকটা সন্তানের জন্য পিতার কাছে কেমন অনুগত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের দ্বারা এই বার্তাটাও আমাদের কাছে পৌঁছাইছেন। যেই না তাকে এসে বলেছেন, আমি তো দেখেছি তোমাকে আমি জবে করতেছি। ইসমাইল আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করেন নাই, এরকম কোনো কথাও বলেন নাই। এরকম স্বপ্ন মানুষ দেখেই থাকে, স্বপ্ন দেখলেই কি মানুষকে জবে করতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো পয়গম্বরকে মানুষ হত্যার নির্দেশ দিবেন নাকি? কোনো এরকম কথা তিনি বলেন নাই। এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এই বার্তাটুকুকে জাগরুক করে দিয়েছিলেন
যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর যেটা স্বপ্ন দেখে সেটা কেবল স্বপ্ন নয়, সেটাও আল্লাহর প্রত্যাদেশ। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি বলে দিলেন, ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ বললেন, আমার ইসমাইল ইব্রাহিমের মতোই তো সে আনুগত্যশীল। সাথে সাথে বাপকে বলে দিল, যা স্বপ্ন দেখেছেন তাই বাস্তবায়ন করেন, আপনি আমাকে অস্থির দেখতে পাবেন না। ও আমার আব্বা, বাধ্য করে ধরে বেঁধে আমাকে আপনাকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে না। আপনি দেখবেন আমি আল্লাহর জন্য কুরবানি হওয়ার জন্য সবরকারীদের অন্তর্ভুক্ত থাকব। আপনি আল্লাহর হুকুম পালন করতে দেরি করেন না, আমি মানার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আমিনের পরে বলছেন, এই কথা বলেই আমার ইসমাইল থেমে যায় নাই। আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই কথা বলে থেমে যায় নাই, দুইজনে আত্মসমর্পণ করলো। একজন কাত হয়ে শুয়ে পড়ল কানাই কাবার দিকে, তার মুখটা আর শুয়ে গেছে বাপকে পালন করার জন্য। আমার বাপকে আল্লাহ রাব্বুল আমিন যে দায়িত্ব দিয়েছেন সেইটা তিনি যেন পালন করে। আল্লাহ বলছেন, দুইজনে আত্মসমর্পণ করে ফেলল, একজন কাত হয়ে শুয়ে পড়ল। আল্লাহ বললেন, আল্লাহ এই পর্যন্ত দেখার সাথে সাথে ইব্রাহিমের জন্য আসমান থেকে ডাক দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ও ইসমাইল, ও ইব্রাহিম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন যেই পরীক্ষা দিয়েছিলেন, যে আদেশ দিয়েছিলেন, তোমরা ওই আদেশ এখনো বাস্তবায়নের সরাসরি করো নাই, কিন্তু তোমাদের অন্তর সমর্পিত হয়ে গেছে। তোমার সন্তান শুয়ে গেছে, একটা কথাও বলে নাই। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আর কুরবানি সরাসরি তোমাকে করতে হবে না, তোমাদের এই সমর্পণই আল্লাহ কবুল করে নিয়েছেন। আর কেবল তোমাদের সমর্পণের দ্বারাই আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর আদেশের কাছে যে মাথা পেতে দিবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদেরকে আল্লাহ মুহসিনের দপ্তরে তুলে সফল বানাইয়া দিবে। আমি আমার সালাতের জন্য দাঁড়াইছি, আমি জানি না আমার সালাত কবুল হচ্ছে কিনা। আমি আমার রোজার জন্য চেষ্টা করেছি, আল্লাহ যা যা নিষেধ করেছেন সেখান থেকে ফেরত চলে এসেছি। আল্লাহ বলেছেন হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ বলেছেন ব্যবসা করলে তুমি সুদের কারবারে যেতে পারবা না। আল্লাহ, আমি আমার সালাতে দাঁড়াইছি, কিন্তু আমার মন তো সালাতে সব সময় থাকে না। আই রাব্বুল আমিন, যেমনে তোমার জন্য নিবেদিত হতে হবে তেমনে তো পারি না। রোজা তো রাখি আল্লাহ, কিন্তু আমার অন্তরের কল্পনার থেকে তো রোজার আমার গুনাহ দূর করতে পারি না। মাঝে মাঝে তো আমার কানও তো আমার গুনার সাক্ষী হয়ে গেছে আল্লাহ। জবান তো হেফাজত করার কথা, কিন্তু জবানও তো রোজার মধ্যে ঠিক মতো করতে পারি নাই। আল্লাহ বলতেছেন, ইব্রাহিমের থেকে আমি তোমাদের জন্য জানাই দিলাম, ফালাম্মা আসলামা, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া। জবেহ করা লাগে নাই, তোমার আত্মসমর্পণ করার কারণে আল্লাহর বিধান তুমি তার কাছে মাথা নত করে দেওয়ার কারণে আল্লাহ কবুল করে নিতে পারে। এই জন্য কুরবানির 1 নম্বর শিক্ষা কি? 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর নির্দেশ প্রতিপালন করার ক্ষেত্রে কোনো ডান নাই বাম নাই, জিজ্ঞাসা নাই, বুঝলাম কি বুঝলাম না, এগুলার কোনো 1 পয়সাও ভ্যালু নাই। আমার আল্লাহ বলছেন ওটাই শেষ কথা, ঠিক কিনা? এটা হচ্ছে কুরবানির 1 নম্বর আমাদের জন্য শিক্ষা, যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার ক্ষেত্রে ইমানদার ডান বাম দেখবে, লজিক খুঁজবে না, কিচ্ছু খুঁজবে না। বাস আল্লাহ বলছেন শেষ। করলে কি হবে, না করলে কি হয়, যদি একটু পরে করি, যদি আগে করি, যদি বুঝে করি, না বুঝে করি, হ্যাঁ, দেশ কাল পাত্র না, কোনো কথাবার্তা নাই। আল্লাহ শিখাচ্ছেন যে কুরবানির সর্বোচ্চ ত্যাগটুকু ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাম দ্বারা সেটা দেখাই দিয়ে গেছেন। তোমরা এখন সেই ইব্রাহিমের নসলে, ইসমাইল আলাইহিস সালামের সিলসিলায় উম্মতে মুহাম্মাদি, সুতরাং তোমাদেরও ওই ডিমান্ড আল্লাহর কাছে যে তোমরাও আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসেবে উত্থিত হবে। সুবহানাল্লাহ।
2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরবানির শিক্ষা হচ্ছে তোমাদের জন্য তাকওয়া। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিচ্ছ, কিন্তু তুমি আল্লাহর কাছে নিজেকে মুত্তাকি হিসেবে উপস্থাপন করছো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা হজ্জের ভিতরে এটার বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন তুমি যে একটা বড় পশু কুরবানি দিলে, খুব দামি একটা পশু কুরবানি দিলে, দেখতে হৃষ্টপুষ্ট, তুমি মনে করো না যে এই পশু তুমি কুরবানি দিচ্ছ, এই পশুর গোশত আল্লাহর কাছে যায়, এইটার রক্ত আল্লাহর কাছে যায়। বরং পৃথিবীর বুকে একমাত্র আল্লাহর বিধান, যারা ফিকহ পড়েন, যারা কোরআন হাদিস চর্চা করেন, তারা জানেন যে এইটা আল্লাহর জন্য উৎসর্গিত হয়ে যাবে, ওইটার খাওয়ার বিধান আর কোনোটাই মানুষের জন্য বৈধ নয়, ওইটা আল্লাহর জন্য আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু এক্সেপশনাল বিধান হচ্ছে এই কুরবানি, যেটা আপনি বলেছেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ তোমার জন্যই দিচ্ছি, তোমার দেওয়ার সম্পদ দিয়ে আমি নিবেদন করছি। কিন্তু জবে হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ সেটা আবার আপনার জন্য বৈধ করে দিচ্ছেন, আপনি সেটা উপভোগ করতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন তার মানে এটা মনে করো না আল্লাহর জন্য তুমি যে নিবেদন করছো এটা আল্লাহর কাছে এই গোশত পৌঁছায়, এই রক্ত পৌঁছায়, এটা আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ কেন তোমার থেকে এটা নেন? আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলছেন আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, আল্লাহর কাছে রক্ত পৌঁছায় না, আল্লাহ তোমাদের মনের তাকওয়াটা দেখতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মনের তাকওয়া কেন দেখতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তোমাদেরকে আমি বশ করে দিয়েছি, তোমার সাধ্যের মধ্যে ছিল না যে তুমি এইটাকে বশ করবা, তোমার অধিভুক্ত করবা। রব্বুল আমিন তার ফিতরাতের মধ্যে, তার জেনেটিক্সের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন, সে তোমার অনুগত হয়ে গেছে। কেমনে তুমি তাকে অনুগত করবে সেইটার টেকনিক আল্লাহ তোমাকে দান করে দিয়েছেন। আল্লাহ বলছেন এই জন্য দিলাম যাতে আল্লাহ তোমাদের পথ প্রদর্শন করে দিলেন, এর উপরে যেন আল্লাহর মহত্ব ঘোষণা করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন কুরবানি তোমার দিলের থেকে আসা লাগবে। এইটা কেবলমাত্র তোমার ওই পশুর সাইজ আর পশুর আকার আকৃতি নয়। বহুবার আমি উদাহরণ দেই বোঝানোর জন্য। 10 লক্ষ টাকা দামের কুরবানি, আরেকজনেরটা 15,000 টাকা দামের কুরবানি। 10 লক্ষ টাকা যে কুরবানি কিনছে, ওই কুরবানির পশুকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার খরচ হয়তো 20,000 লাগছে। আরেকজনের কুরবানির সালানি হচ্ছে 15,000 টাকা দামের এক ছাগল। এখন আপনি যদি মনে করেন 10 লক্ষ টাকার কুরবানি আল্লাহ আগে কবুল করে নেবেন, আর 15,000 টাকার তার খবর নাই, আপনি ভুলের মধ্যে আছেন। আল্লাহ দুটাই নিতে পারেন, কেননা আল্লাহর টার্গেট রক্তও না, আল্লাহর টার্গেট গোশতও না। আল্লাহ দেখেন দিল নিয়ে আল্লাহর জন্য কে আসছিল। সুবহানাল্লাহ। বিশাল বড় মাহফিল, হাজার হাজার লোক, আপনি মনে করছেন বিরাট সফল ব্যাপার, দামি বক্তা, সেই রকম আলোড়ন সৃষ্টিকারী আয়োজন, আপনি মনে করছেন সফল না। সফলতা বা বিফলতা আপনার জন্য সংখ্যা দীর্ঘ দিয়ে হয় না। সফলতা বা বিফলতা অন্তর নিয়ে কে আল্লাহর জন্য ডেডিকেটেড ছিল, এইটার দ্বারা হয়। এই জন্য আপনার আমার জন্য দিন শেখাচ্ছে যে আপনার অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত হয়েছে কিনা। কেননা বাহিরের খবর সবাই জানলেও অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? বাইরে আমারে সুফি সদরুদ্দি বলে, বাপরে হুজুর, ওরে মুত্তাকি, সেই চলাফেরা, বিনয়ী বিনয়ী ভাব, বিনয় ঝরে পড়তেছে, কিন্তু ভিতরটা কটমটা, ভিতরের মধ্যে অহম, ভিতরের মধ্যে অহংকার, ভিতরের মধ্যে ভাব, ভিতরের মধ্যে কি হনুরে, এরকম একটা মুড নিয়ে আমি চলাফেরা করতেছি, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো একটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে কি পৌঁছায়? আল্লাহ বলছেন আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া, আল্লাহর কাছে পৌঁছায় মনের হালত, আল্লাহর কাছে পৌঁছায় তুমি আল্লাহর জন্য কিভাবে নিবেদিত হতে পেরেছো, এইটুকু। এটা গেল তাহলে 2 নম্বর, কুরবানির শিক্ষা হলো তাকওয়া। 3 নম্বর, কুরবানি আমাদেরকে শেখায় অসীম এক আত্মত্যাগ, যেই আত্মত্যাগ মুসলমানরা আল্লাহর কাছ থেকে
আল্লাহর জন্য নিবেদিত হওয়ার জন্য শিক্ষা পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন, মানুষের কোনটুকু আল্লাহর কাছে যায়, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমার নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে আপনি কোন উদ্দেশ্যে দিচ্ছেন। মনের মধ্যে কিন্তু একটু হয়, পাশের বাসার কুরবানিটা বড়, আল্লাহ যা টাকা দিল আমারটা কেমন জানি হলো, হ্যাঁ, নানান কিছু কিন্তু উস্কায়, মনের মধ্যে উস্কায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার আল্লাহর জন্য ত্যাগের সবচেয়ে বড় নমুনা হচ্ছে যে তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করে দেখো যে তুমি কি স্যাক্রিফাইস করতেছো, আল্লাহর জন্য কি দিচ্ছ। এটা কুরবানির ভিতরের অন্তর্নিহিত বার্তা। সুতরাং আমার কুরবানি কেবলমাত্র একটা পশু হাতে পাইলাম আর আনন্দ করে জবাই করে দিয়া, হ্যাঁ, কালা ভুনা করে রান্না করে খাইয়ে ফেললাম আর মনে করলাম বিরাট কাম করে ফেলাইছি। বিরাট কাম কিন্তু করি নাই। আপনার আত্মত্যাগ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদন, এটার প্রত্যেকটা পরতে পরতে আপনার নিয়তের সাথে জড়িত। এলোমেলো হয়ে গেলেই আপনার নিয়ত শেষ। কয় পাশের হাজি সাহেব কিনছে 1 লাখ টাকা দিয়া, আমার ইজ্জত থাকেনি, 2 লাখ টাকা দিয়া কিনালা। এইটা ঢাকাতে আমাদের এটা রেগুলার আমরা দেখি। টাকা পয়সা কোনো ব্যাপার না, ঋণ করুন প্রয়োজনে, কিন্তু ছোট গরু আমি দিবান লয়। উনি ছোট গরু দিবে না, উনি ঋণ করে বড় গরু দিবে। এইটা কি আল্লাহর জন্য নাকি এলাকার জন্য? একটু ভালো করে বুঝলেন একটু। আল্লাহ বলছেন, দেখতে ক্ষুদ্র, প্যাটার্নে তেমন কিছু না, কিন্তু অসীম এক আত্মত্যাগ। তোমার অন্তর পরিশুদ্ধ কিনা 1000 বার প্রশ্ন করতে হবে। কি হালত, কি হালত, কি হালত, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, এই কুরবানি তোমাকে শিখায় এই আত্মত্যাগ। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম জব করা লাগছিল, শোয়ানো মাত্র 2 জনের হালত আল্লাহর কাছে পৌঁছায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হয়ে গেছে, আর জব দেওয়া লাগবে না। ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ ডাক দিয়ে বলছেন, থামো থামো, আর করা লাগবে না, তুমি যে করে ফেলতে এটা তো আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। সুতরাং কারো কারো কুরবানি পশুর হাট থেকে কেনার সময় কবুল, আর কারো কারোটা পশুর কেনার সময় থেকেই বাতিল। এটা হিসাব করে কিন্তু আমাদের চলাফেরা করতে হবে প্রিয় ভাইয়েরা। 4 নম্বরে, কুরবানি সমাজের মধ্যে ধনী এবং দরিদ্র, এই ধনী দরিদ্র বৈষম্যকে কমাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা তাসবিয়া করতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুরবানি তো দিছো, তোমাদের জন্য হালাল করে দিলাম খাবার, কিন্তু আল্লাহ সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ বলছেন, খাও, নিজে খাও, কিন্তু আরো 2টা শ্রেণীকে খাওয়াও। এক শ্রেণী আছে অভাবে তোমার কাছে হাত পেতে দেয়, ভাই একটু কিছু দেন ভাই, তারেও দাও। আর একটা শ্রেণী আছে অভাবে অভাবে জ্বলে পুড়ে যায়, কিন্তু সামাজিক কারণে, চক্ষু লজ্জার কারণে বলতে পারে না। আল্লাহ বলছেন, তুমি একটা মানুষ যদি হও, নিজেকে যদি আল্লাহর কাছে উৎসর্গিত করতে চাও, কুরবানির শিক্ষা হচ্ছে অভাবগ্রস্তকে খুঁজে খুঁজে তার অভাব তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে জন্য বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার। এমন কতগুলা লোক আছে প্রার্থনাকারী, যারা চায় তোমার কাছে সাহায্য চায়, তাকেও দাও। আবার এমন মানুষ আছে চাইতে পারে না, কিন্তু একটু দেওয়ার দরকার, তুমি খুঁজে খুঁজে দাও। আল্লাহ বলছেন, ইসলামের যে কোনো বিধান আগে সেটা ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। যখন একটা মানুষ আরেকটা মানুষের প্রতি সিম্প্যাথি নিবে, সমাজের মধ্যে যদি 20% মানুষও কুরবানি করে আর বাকি মানুষ কুরবানি করতে নাও পারলে, এই 20% মানুষ যদি হৃদয়ের মধ্যে এই ভালোবাসাটুকু লালন করতে পারে, ওই সমাজটা এমন ভালোবাসা পূর্ণ হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর বিধান ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। এই যে নামাজের মধ্যে দাঁড়াই গেছি আমরা, ওই ভাই কোন চাকরি করে আর এই ভাই কোন চাকরি করে, এই ভাইটা কোন ব্যবসা করে, তার ব্যাংকের ব্যালেন্স কত, আরেকজন ভিক্ষুক যিনি আপনার এখান থেকে জুমার খুতবা শোনার পরে মসজিদের সামনে যে দাঁড়ায় যাবেন, আপনার ক্ষমতা আছে নাকি যে আমি এই মসজিদের প্রেসিডেন্ট, উনি হচ্ছেন বড় মাদ্রাসার মুহাদ্দিস, আর তুই বেটা নামাজের পরে আবার ভিক্ষা করতে দাঁড়াবি এই জায়গায়, পিছনে দাঁড়া? বলা যাবে তো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে তাসবিয়া তোমাদের জন্য, কেউ কাউকে দূরে ঠেলে দিতে পারবা না। পাশাপাশি দাঁড়ায় গেলে
এই নামাজের পাশাপাশি শিক্ষা, এটাকে যদি তুমি সমাজে ইমপ্লিমেন্টেশন করতে চাও, আল্লাহর বাকি বিধানের দিকেও তোমাকে ফোকাস করতে হবে। এই জন্য আল্লাহ যত জায়গায় বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ সব সময় বলেছেন যেই সমাজকে তোমরা সালাত দ্বারা সমতার বিধানে নিয়ে আসতে চাও, ওই সমাজে যদি প্রকৃত তাসবিয়া দেখতে চাও, তাহলে আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী অর্থনৈতিক মুক্তি লাগবে। অর্থনৈতিক মুক্তি ছাড়া সমাজের প্রপার কখনো বৈষম্য দূর করা যায় না, ঠিক কি না? আপনি যত লেকচার ছাড়েন, যত ওয়াজ নসিহত করেন, সমাজের চুরি চামারি অন্যায় রাহাজানি এগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে সমাজের এক শ্রেণী টপে চলে গেছে, আরেক শ্রেণী এত নিচে চলে গেছে যে এই দুইটার মধ্যে সমতা নাই। এই সমতার বিধান লাগবে। আল্লাহ বলছেন কুরবানি এরকম একটা বৈষম্য তোমাদের দূর করার জন্য তোমাদেরকে শেখায়। 5 নম্বরে কুরবানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের একটা মাধ্যম। আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, চাই না? যে আল্লাহর আমি যেন প্রিয় হই। আল্লাহ বলছেন এই প্রিয় হওয়ার একটা উপায় হচ্ছে তোমাদের জন্য, সেটি হচ্ছে কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলছেন, নবীজি বলছেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনে আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে কোনো বান্দা যদি আল্লাহর জন্য কোনো দম করে, আল্লাহর জন্য কোনো পশুকে যদি জবেহ করে দেয়, এর থেকে পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন আমার বান্দা, আমার দেওয়া সম্পদ, আমি ওই পশুর স্রষ্টা, আমি তার অধিভুক্ত করে দিয়েছিলাম, সে আমার দেওয়ার সম্পদ থেকে কয়টা টাকা কামাই করছে করে আমার জন্য আবার সেটার মধ্যে আল্লাহর জন্য জবে করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমানের নিচে জমিনের উপরে কুরবানির দিনে কুরবানির থেকে উত্তম কোনো আমল নাই। যারা এই কাজ করে তারা আল্লাহর প্রিয় পাত্র।